আমার বিশ্বাস ইন্ডিয়ার সাথে যদি আমাদের দেশের যুদ্ধ হয়, আমাদের দেশের হিন্দু ভাইয়েরা ইন্ডিয়ার পক্ষপাতিত্ব করবে না, মাতৃভূমির জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। হিন্দু ভাই বোনদের সাথে আমাদের যে সম্প্রীতি সম্পর্ক আছে, এটা কোনো অবস্থাতেই নষ্ট হতে দেব না। ইন্ডিয়া তুমি একটা শত্রু দেশ, তোমাদেরকে সাবধান করে বলতেছি। বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের অস্ত্র শস্ত্র তোমাদের চোখে কম হতে পারে। এই দেশের উপর যদি চোখ রাঙ্গাও, এই দেশের প্রতি যদি আঙ্গুল তোলো, এই দেশের প্রতি যদি তোমরা আক্রমণ করার ইচ্ছা করো, জেনে রাখো এই বাংলাদেশের প্রতিটা জনসাধারণ একটা করে সোলজার হয়ে যাবে। বাঙালি শুধু বাঙালি থাকবে, মুসলমান থাকবে না, হিন্দু থাকবে না। ইন্ডিয়া হলো মামার বাড়ি। আমরা বলি সবসময় বাংলা ছাড়ো তাড়াতাড়ি। শেখ হাসিনার বাপ, তারা হলো ইন্ডিয়ার একটা বংশধর মানুষ। আমার দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে প্রিয় ভাইয়েরা। তাই আমরা এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দিতে পারি না। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রী বলেছে যে ভারত যদি এটা মনে করে যে বাংলাদেশ হাসিনার বাংলাদেশ, পূর্বের হাসিনার বাংলাদেশ, তো ভারত ভুল করবে। এই বাংলাদেশ হাসিনার বাংলাদেশ না, এটা মুসলমানের বাংলাদেশ, এটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশ। আমরা তীব্র প্রতিবাদ জানাই ভারতের প্রতি। 1974 সালে এদেশের মুসলিম দলনেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বুঝেছিলেন এ ভারত বাংলাদেশের কোন বন্ধু রাষ্ট্র হতে পারে না, ভারত বাংলাদেশের শত্রু রাষ্ট্র হয়েছে। 1934 সালে মুসলিম দলনেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন। তিনি আরো বলেছিলেন যে প্রজন্ম বুঝবে ভারত আমাদের শত্রু, সেই প্রজন্ম হবে এই বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। আমি মনে করি যারা ভারত আমাদের বিরুদ্ধে শত্রুতা করছে, আমাদের উপর জুলুম নির্যাতন করছে, এই প্রজন্ম আমরা ভুলে গেছি ভারত আমাদের বন্ধু নয়, ভারত আমাদের শত্রু। সরকার বারবার ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অপতৎপরতা চালিয়েছে। মূলত তারা বন্ধু নয়, তারা একটি আগ্রাসী শক্তি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য এমন কোনো কর্মকাণ্ড নেই যারা তারা করছে না।